সমস্ত আলোচনা থেকে যেটা বেরিয়ে এসছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন লক্ষ্মী পূজা এবং কালী পূজার মাঝখানে উনি এক্সটেন্ডেড ফর্মে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে এবং ক্যাবিনেটের সদস্যদের নিয়ে এই বিষয়টাকে দেখবেন। যদি রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা না নেয় তাহলে তো আমাদের জন্য রাস্তা খোলাই আছে, আন্দোলনের রাস্তা, এর থেকে আমরা সরছি না। কিন্তু আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করেই বলছি, উনি যেহেতু কথা দিয়েছেন আমরা আশা রাখব প্রাক্তনের মতন বর্তমান নয়, এটা যেন হয়। আবারও রিপিট করছি, প্রাক্তনের মতন বর্তমান যেন না হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা আশাবাদী উনি অন্ততপক্ষে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং সমস্যার সমাধান করবেন। আর যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আমাদের আন্দোলনের পথ খোলা আছে, আমরা রাস্তায় আবার নামব। সমস্ত শিক্ষকদের সাথে কথা হলো, মিটিং করলেন, কি বললেন? দেখুন, আমরা আমাদের শিক্ষকদেরকে আগেই বলে দিয়েছিলাম যেহেতু এটা আইনি বিষয়, আইনিভাবে কথা বলতে চাইছি, আমরা কাগজপত্র দেখাবো এবং এটাই হয়েছে। উনি কাগজপত্র, বেশ কিছু কাগজপত্র উনি চেয়েছেন আমাদের কাছে, কিছু কাগজ দিয়ে এসেছি আজকে, আর কিছু কাগজ আমরা পরবর্তীতে পৌঁছে দেব। তো সেই বিষয়গুলো নিয়ে উনি যেহেতু বলেছেন এক্সটেন্ডেড ফর্মে কথা বলবেন, তো আমরা ওয়েট করছি যে রাজ্যের ক্যাবিনেটের যথেষ্ট ক্ষমতা আছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা যদি থাকে উনি ডেফিনেটলি এই বিষয়গুলো থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারবেন এবং আমরা আমাদের পুরনো চাকরি, শিক্ষকতার চাকরি, সেটাতে আমরা ফিরে যেতে পারবো। মানে এখন আর কিছু করবে না, যা হবে পুজোর পরে? হ্যাঁ, পুজোর পরেই আমরা করব, কারণ এখন তো পুজোর মরশুম, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। সেই ক্ষেত্রে আমরা আগেও সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে পুজোর সময়টা আমরা আর কোনো ধরনের কোনো আন্দোলন করব না। এক্ষেত্রে যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথাই দিয়েছেন যে উনি কথা বলবেন, নিশ্চয়ই তার একটা নির্যাস তো বেরোবে। সেটা যদি আমাদের পক্ষে আসে তো ভালো, না আসলে তো আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব।